ভারতের অরুণাচল প্রদেশে শুক্রবার শুরু হওয়া অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুভ সূচনা হতে পারত। মালদ্বীপের বিপক্ষে 2 গোলে এগিয়ে থেকেও জয়ের সুবাসও পাচ্ছিল, কিন্তু বিরতির পর কি যে হলো। মালদ্বীপ ঘুরে দাঁড়িয়ে গোল শোধ দিয়ে বাংলাদেশকে আটকে দিল। প্রথম ম্যাচে গোলাম রাব্বানী ছোটানো দল 2-2 গোলে ড্র করে মাঠ ছেড়েছে। অরুণাচলের ইউপিয়া শহরের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে হচ্ছে এবারের সাফ। পাহাড়ি এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1100 ফুট উঁচুতে খেলতে হচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচের একাদশে কোচ ছোটন রাখেননি 2 প্রবাসী ফুটবলার আব্দুল কাদির ও ফারজাদ আফতাবকে, তবে তাতে প্রথমার্ধের খেলায় সেভাবে প্রভাব পড়েনি। শুরু থেকে মালদ্বীপের বিপক্ষে দাপট দেখায় বাংলাদেশ। 6 মিনিটে প্রথমে এগিয়ে যেতে পারত বাংলাদেশ, কিন্তু মুর্শিদ আলীর কর্নার থেকে স্যামুয়েল রাকসাম মাথা ছোঁয়াতে পারেননি। সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। এরপর 13 মিনিটে বাংলাদেশ এগিয়ে যায় নাজমুল হুদা ফয়সালের গোলে। মালদ্বীপের অধিনায়কের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ জোরালো শটটি জ্বালা জোরান বাংলাদেশ অধিনায়ক। অবশ্য এরপর রিফাত কাজী একাধিক সুযোগ নষ্ট করেন। 27 মিনিটে মোর্শেদের ক্রসে ফয়সাল বক্সের বাইরে থেকে বাইসাইকেল কিক নেওয়ার চেষ্টা করলে সফল হননি। অবশ্য 43 মিনিটে অল্পের জন্য গোল খেতে বসেছিল বাংলাদেশ। মূলত গোলকিপার ইসমাইল হোসেন মাহিন জায়গা ছেড়ে বেরিয়ে আসেন। এরপর তার গায়ে লেগে বল ঢুকে যাচ্ছিল জালে, কিন্তু পরে নিজে দ্রুত দৌড়ে গিয়ে বিপদমুক্ত করেন কর্নারের বিনিময়ে। বিরতির খানিক আগে রিফাত কাজী গোলের দেখা পান। মিঠু চৌধুরীর ক্রস থেকে ঘুরে আসা বলে হেডে রিফাত 2-0 করে উল্লাসে মেতে ওঠেন। বিরতির পর মালদ্বীপ ঘুরে দাঁড়ায়। একে একে 2টি গোল শোধ দেয় সমুদ্র পাড়ের দেশটি। 57 মিনিটে প্রথম গোল শোধ হয়। ইব্রাহিম নাসেরের বাঁ প্রান্তের ক্রসে গোলকিপার এগিয়ে আসেন। অন্য প্রান্তে প্লেসিংয়ের অনুফ আবদুল্লার দারুণ ফিনিশিংয়ে 2-1 হয়। 73 মিনিটে এহতান জাকি বক্সের সামনে থেকে আগুন গোলা শটে 2-2 করেন। বাকি সময় বাংলাদেশ চেষ্টা করেও গোল পায়নি, তাই 1 পয়েন্ট সংগ্রহ করে 2 দলই মাঠ ছাড়ে। 11 মে গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।